সকলকে প্রোগ্রামাবাদ চ্যানেলে স্বাগতম। আমাদের দেশের জনশক্তি বৃদ্ধি, দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং পলিটেকনিক শিক্ষাকে এগিয়ে নিতে আমরা আজকে থেকে একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটি আমরা ধাপে ধাপে HTML থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শেষ করব। তবে আজকের যে সিরিজটি আমরা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে HTML এবং CSS, যা আমরা বেসিক লেভেল থেকে শুরু করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করব। প্রথমেই জেনে নেই যে HTML কি এবং HTML এর প্রয়োজনীয়তা কোথায়। HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা হয়তো অনেকেই দেখে থাকি যে একটা ওয়েবসাইট আমরা ব্রাউজারের মাধ্যমে ভিজিট করতেছি, যে কোনো একটা অ্যাড্রেস লিখে এন্টার করতেছি। তো সেই অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারি এবং সেই ওয়েবসাইটগুলোর কার্যকারিতাও ভিন্ন। তো সেই ডিজাইনগুলোই করা হয় HTML এর মাধ্যমে। সেই ডিজাইনগুলো আমরা যদি একটি ওয়েবসাইট দেখে আসি, যেমন আমাদের prothomalo.com, এই ওয়েবসাইটটিতে দেখতে পাবো যে বিভিন্ন রকমভাবে ডিজাইন করা রয়েছে, অর্থাৎ সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে বড় করে একটা লেখা আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে কিছু ডিসক্রিপশন আছে, এখানে দেখাচ্ছে কতক্ষণ আগে এটি পোস্ট করা হয়েছে। তো উপরে যে বিভিন্ন প্রকারের যে মেনু দেখতে পাচ্ছি, জীবনযাপন, চাকরি ইত্যাদি, তো এই জিনিসগুলাই HTML এর মাধ্যমে ডিজাইন করা হয়ে থাকে। তো একটি HTML কিভাবে কাজ করে সেটি আমাদের জানা জরুরি। আমরা অনেকেই মনে করি যে HTML হয়তো কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। না, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা তা দেখব। তবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের কিছু স্ট্রাকচার মেনটেন করতে হয়। যেমন এখানে এই ওয়েবসাইটের এইটুকু হচ্ছে হেড সেকশন। এই হেডার সেকশনের ভিতরে দেখতে পাচ্ছি তাদের লোগো এবং মেনু রয়েছে। তার নিচে তারা কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, এটা একটি ইমেজ, এখানে বিভিন্নভাবে কোড করা রয়েছে, তবে এটি একটি ইমেজ আকারে আমরা দেখতে পাচ্ছি। এর নিচে রয়েছে যে একটি নিউজ, এগুলো এক একটা কলাম আকারে রয়েছে, এক একটা সারি, তার ভিতরে অনেকগুলো কলাম রয়েছে। তো আমরা দেখব কিভাবে আমরা HTML কোড করতে পারি। আমরা যে কোনো কোড করার জন্য একটি কোড এডিটর প্রয়োজন। তবে যে কোনো কোড এডিটরে কোড লেখা খুবই কষ্টসাধ্য। যদি কোড এডিটরটি হয় একটি স্মার্ট আইডি, অর্থাৎ ইন্টেলিজেন্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেখানে আমাদের কোড লিখতে অনেক সহজ হবে। আমাদের পপুলার কিছু আইডি রয়েছে, তার মধ্যে রয়েছে ভিজুয়াল স্টুডিও কোড, ব্র্যাকেটস, নোটপ্যাড প্লাস প্লাস ইত্যাদি। আমরা এই কোর্সে ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড। তো চলুন কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটি সেট আপ করতে হবে দেখে নিই। প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সেখানে লিখব ভিজুয়াল স্টুডিও কোড। এখানে দেখতে পাচ্ছি code.visualstudio.com, এই ওয়েবসাইটটি প্রথম আছে এবং আমরা এটিতেই ক্লিক করব। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অপারেটিং সিস্টেমটি ইউজ করছি সেটি সিলেক্ট হয়ে গিয়েছে। যেমন আমরা যদি ম্যাক ব্যবহার করতাম এখানে ম্যাক দেখাতো, অথবা আমরা যদি লিনাক্স ইউজ করতাম এখানে লিনাক্স দেখাতো। আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করতে পারেন। তবে এখানে যদি আপনার অপারেটিং সিস্টেমটি শো না করে, আমরা এইখানে ডাউন অ্যারোতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে অপারেটিং সিস্টেমটি প্রয়োজন সেটি ডাউনলোড করে নিতে পারবো। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করছি, সেক্ষেত্রে আমি উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করে নিচ্ছি। ক্লিক করব ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে আমাদের বলছে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং। আপনার এখানে IDM ইনস্টল থাকলে IDM এ ওপেন হবে, অথবা ক্রোমের ডিফল্ট ডাউনলোড ম্যানেজারে ওপেন হবে। আমি এটিকে স্টার্ট দিয়ে দিচ্ছি, কিছুটা সময় লাগবে। আমাদের ডাউনলোড প্রায় শেষ। এবার ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে এটাকে VS কোড ইউজার সেটআপ, আপনার যেই ফাইলটি ডাউনলোড করবেন VS কোড ইউজার সেটআপ, এটার ভার্সন লেখা থাকবে এবং কোন কত বিটের সেটি লেখা থাকবে। তো আমরা এটাতে ডাবল ক্লিক করব।
আমাদেরকে এখানে একটি এগ্রিমেন্ট দেখানো হচ্ছে। যদিও আমরা এগ্রিমেন্টগুলো পড়ি না, তবে আমাদের পড়া উচিত। আমরা এই এডিটরের সাথে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, এবং তাদের যে এগ্রিমেন্টগুলো সেটা জানা উচিত। তবে আমরা দিচ্ছি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। আমরা কোন পাথে এটি ইনস্টল করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এটা ডিফল্ট পাথেই থাকুক, তারপর নেক্সট, নেক্সট। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা যদি এইখানে একটু খেয়াল করি যে ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, এটা যদি দিই আমাদের ডেস্কটপ যে হোম স্ক্রিনটা রয়েছে সেইটাতে এই ভিজুয়াল স্টুডিও কোডের আইকনটি দেখাবে। তারপরে রয়েছে আদার, এখানে দেখাচ্ছে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ফাইল ম্যানেজার থেকে কোনো একটি ফাইলকে রাইট ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড দিতে চাইবো, এগুলো যদি মার্ক না করে ইনস্টল করি সেক্ষেত্রে সেই অপশনটি পাবো না। আমরা যেহেতু সেই অপশনটি চাচ্ছি সেক্ষেত্রে আমরা সবগুলোকে টিক চিহ্ন দিয়ে দেব। তারপরে দিচ্ছি নেক্সট এবং ইনস্টল। এটি ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টলিং প্রসেসটা খুব ইজি, আশা করছি সকলেই ইনস্টল করতে পারবেন। তারপর আমরা এখানে টিক চিহ্ন দেওয়া আছে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, ওকে ফিনিশ। এটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে যে ইন্টারফেসটি ওপেন হয়েছে সেখানে দেখাচ্ছে এটা ফার্স্ট যখন ওপেন হয় আপনি সেট আপ করার পরে আপনার কাছে পারমিশন চাইবে যে কীভাবে আপনি এটি দেখতে চাচ্ছেন, অ্যাপারেন্সটা কি, আপনি লাইট থিমে দেখতে চান না ডার্ক থিমে, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি লাইট হাই কন্ট্রাস্ট দিয়ে নিচ্ছি এবং এটা কেটে দিচ্ছি। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা সেট আপ হয়ে গেছে। আমরা এখন সম্পূর্ণরূপে প্রস্তুত যে আমরা HTML ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবো। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের লাইফের ফার্স্ট HTML ফাইলটি। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এটাই দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন। এবং যদি টিউটোরিয়ালগুলো আপনাদের কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে রাখবেন, তাতে আপনি আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপডেটেড থাকতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।